তোমার প্রেগনেন্ট ওয়াইফকে রেখে একটা ঘরে তালাবন্দি করে তুমি যেখানে খুশি চলে গেলা, ও মরলো কি বাঁচলো কিনা তোমার দেখার টাইম নাই। দিস ইজ নট লাইফ। তুমি থাকতে আমি আরো 10টা নারীতে আসক্ত হওয়া মানেই তো তোমাকে অপমান করা হলো। 20 থেকে 25 বার সুসাইড করতে গিয়েছি। আমার মেয়েটাকে মেরে আমি নিজে মারা যাব, ওকেও রাখবো না। যে পৃথিবীতে বাঁচতে চায় না, দোয়াই থাকুক আমার সন্তান। শিল্পী তো জন্য সংসার থেকে নিয়ে চরিত্র খারাপ। তুমি এত ভালো মানুষ, একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা কেন করলে? মানে এমপির বউ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক দামি গাড়ি, এটাই সব জীবনের? যে সব কিছু বাদ দিয়ে একটা জায়গাতে বাদ দিব, তুমি আমার হয়ে যাও, তাহলে আমি দরকার হলে সব বাদ দেব। দরকার হলে কি বাবা মাও তো বাদ যাবে, বাবা মা মারা যাবে না? মানুষ বাঁচে কিসের জন্য? পরিবারের জন্য। প্রথম প্রশ্ন আমার, আজ পর্যন্ত কখনো তোমাকে করিনি, আজকে করতে চাই, কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে কেন? ছোটবেলায় তো মিডিয়াতে চলে আসা হলো, তো আমি কিন্তু সব জায়গায় দেখেছো, তুমি দেখেছো, ক্লোজ আপ ওয়ানে যারা আছো সবাই জানে, সব জায়গায় সব সময় আমি নিয়ে গেছি মামা মামিকে, তুমি তোমার আম্মু বা আব্বুকে নিয়ে গিয়েছো। মামা হঠাৎ করে মামার কাছেই বিয়ের প্রস্তাবটা আসে এবং মামাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে হুট করে, এবং সেটা কেন এটা করলো এটা একমাত্র উনি ভালো জানেন। আর সব থেকে বড় কথা যে বিয়ের ব্যাপারটা আসলে ভাগ্যের বিষয়। আর বিয়ের ব্যাপারটা ওই সময় আমি এতটাই অবুঝ যে বিয়ের পরে কি হবে জীবনে, কোথা থেকে কোথায় মোড় নেবে, এত কিছু কিন্তু জানে। ইনফ্যাক্ট বাচ্চা মানুষ আমি, আমার 14-15 বছর একটা মানুষ বিয়ে করে ফেলবে, তাও আবার ওই সময় যেখানে তার ক্যারিয়ারটা একটা তুঙ্গে একটা অবস্থান করছে। তো আমি জাস্ট একটা কথা জানি যে আমার একটা কথা যেখানে বলার ছিল, যে অ্যাড করার কথা ছিল, যে বলিউডেও আমাকে কাজ করানো হবে, গান করানো হবে, লতাজির সঙ্গে গান করতে দেওয়া হবে, প্রতিশ্রুতি ছিল অনেক, যে গান করানো হবে, ভালো ভালো গান। গানের বাইরে সংসার জীবন কি এটা বোঝার আমার বয়স আসলেই ছিল না। যা ছিল সবটাই পুরো ভুল ছিল। যাওয়ার পরে পুরো বিষয়টাই টোটালি একটা অন্য কিছু ছিল, একটা অন্য জগৎ ছিল। দেখো, আমরা মুসলমান, আমরা মুসলিম ঘরের সন্তান। অনেক মানুষ মনে করেন যে আমরা গান করি, আমরা বোধহয় নামাজ পড়ি না, রোজা করি না, দান সদকা করি না। আসলে এই জিনিসগুলো দেখানোর কিছু নেই, দেখালেও এটা রিয়া হয়ে যায়। যা যতটুকু করা, আমার পরিবার, আমার মা বাবা অনেক কনজারভেটিভ। আমার মাকে তোমরা সব জায়গায় কিন্তু কোথাও পাওনি, আমি যতদূর জানি। আজ অব্দি আমি আমার বাবা মাকে কোনোদিন দেখিনি যে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে বা একটা রোজা কাজা করেছে। তো সেই জায়গার থেকে দেখো, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন আজকে গানের জগতে তো আমাকে নাও আনতে পারতেন। শুধু তো আমি আমার বাবা মার কাছ থেকে একটা সংসার জীবনে পদার্পণ করতে পারতাম, আরো লাখো লাখো নারী যেভাবে জীবনযাপন করছে সেটা আমার হতো। তাহলে আল্লাহ পাক যদি রিজিকের মালিক হয়, সবকিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে তো আল্লাহ আমাকে আজকে এই জায়গায় এনেছেন। ওনার নিশ্চয়ই ইশারা ছিলেন, ওনার ইশারা ছাড়া, উসিলা ছাড়া তো কোনোদিন কোনো কিছু হয় না। তো আমার জীবনে এটা হলো। দেখো, এরপরে যখন আমার গান বাজনা বন্ধ করার কথা হয়েছে, আমার গান বাজনা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সবাই জানে মিডিয়ার, 5 বছর আমি কোনো কাজ করিনি। আমি ছোট্ট একটা মানুষ, ওই বয়সে আমার আর একটা বাবু হয়েছে। স্নেহাকে আমি মানে আমার জাস্ট ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম হসপিটালে। ওই দিন আমার মনে আছে যে সুইটা জাস্ট বের করেছে, আমি ওখানেই সেন্সলেস হয়ে গিয়েছি। তাহলে আমার অবস্থাটা কি? একটা মানুষ হুট করে, একটা মেয়ে, একটা ছোট্ট মানুষ, হুট করে বিয়ে, হুট করে বাচ্চা, সব কিছু মিলিয়ে পেছনের কথা শোনো, পেছনের কথা বলতাম যদি সেই মানুষটা আমার সঙ্গে থাকতো। যেহেতু সেই মানুষটার সঙ্গে অনেক বছর আগে আমার ডিভোর্স হয়ে গিয়েছে এবং আমি ডিভোর্সটা করেছি, এবং সে আমার বাচ্চার বাবা। আমি কোনোভাবেই তার নামে কোনো নেগেটিভ কথা বলতে চাইনি। শুধু একটা জিনিসই মানে ক্লিয়ার করতে চাই যে ওনার উচিত হয়নি একজন গানের পাখিকে অনেকগুলো কথা বলে, অনেকগুলো স্বপ্ন অ্যাড করিয়ে সব কিছুকে রেডি করে এভাবে নিয়ে যাওয়াটা। ছোট একটা বাচ্চাকে যেমন মাথায় হাত বুলিয়ে অনেক কিছু বোঝানো যায়, সেটা বুঝিয়ে বলতে পারতো যে গান বাজনা পছন্দ করি না, গান করার দরকার নেই,
হজ করে আসতাম। এমনিতেই তো 5 বছর কাজ করেছিলাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে উনি সেই বিহেভটা করতে জানেনি। একটা ন্যূনতম নিজের বাচ্চার মার সাথে যেমনটা ব্যবহার করা উচিত, গ্রামে আমার বাবাকে দেখেছি, তেমন ব্যবহারটাও আমি তার কাছ থেকে পাইনি। সব থেকে বড় কথা, ব্যবহার বলতে ভালো ব্যবহার বা ভালোবাসাটা ইটস নট ইম্পর্টেন্ট। সম্মানটা অনেক বেশি জরুরি, অনেক বেশি সম্মান জরুরি। একটা নারীকে অপমান অপদস্থ বলতে যে এটাকেই মিন করে যে তোমাকে মানে দুটো গালি দিলাম, এখান থেকে বের করে দিলাম, তার মানেই তোমাকে অপমান করা হলো। তুমি থাকতে আমি আরো 10টা নারীতে আসক্ত হওয়া মানেই তো তোমাকে অপমান করা হলো। তুমি গানের পাখি, তা জেনে শুনেও আমি তোমার গানটাকে মূল্যায়ন করলাম না, সম্মান করলাম না, মানে গানটাকে গলা টিপে হত্যা করে ফেললাম। তারপরে 10 জায়গায় বললাম যে গান ভালো জিনিস না। হ্যাঁ, গান ভালো জিনিস না, ভালো কথা তো, গান ভালো জিনিস না। তুমি চাও না গান করব না? সুন্দরভাবে তো বলতে পারতে। আমি গান ছেড়ে দিলাম, কি নিয়ে বাঁচবো? সন্তানের বাবা, সন্তান, এই তো আমার পরিবারটাকে নিয়ে বাঁচবো। এখন আমার বাঁচার জন্য দেখো, আমি এখনো বাঁচছি, কিন্তু আমার স্বামী, আমার সন্তান নিয়ে আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দিন শেষে তো আমি বলতে পারি যে এই মানুষটা তো আমার, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি কাজ করছি, আই নো এভরিথিং। সে আমার, এতটুকু তো দরকার। তুমি 15 দিন কই গেলা, আমি কিছুই জানলাম না। তুমি তোমার প্রেগনেন্ট ওয়াইফকে রেখে একটা ঘরে তালাবন্দি করে তুমি যেখানে খুশি চলে গেলা, ও মরলো কি বাঁচলো কিনা তোমার দেখার টাইম নেই, তুমি তো আর ড্রাইভারটাকে রেখে চলে গেলা। দিস ইজ নট লাইফ। আমি মনে করেছি যে আমি ডাল ভাত খেয়ে বাঁচবো, আমার অনেক বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি, ভাই আমার দরকার নেই। আমাকে কিন্তু সোনা দানা কবরে বিছাই দেওয়া হবে না, আমাকে মাটির কবর দেওয়া হবে সাদা কাফন পরিয়ে। তো আমি কেন এক জীবনে এরকম কষ্ট সহ্য করব? যে মানুষটা আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, একটা ছোট মানুষ, নতুন তার বাবু হবে, নতুনভাবে নতুন মা হিসাবেও তো আমি অ্যাডাপ্ট করছি নিজেকে। সেই অবস্থায় আমাকে একা একটা বাসার মধ্যে তালা বন্ধ করে রেখে চলে গেল একটা ড্রাইভারকে রেখে। এটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে পারতাম যদি সেই কুষ্টিয়ায় গ্রামের সালমাকে নিয়ে যাওয়া হতো, কিন্তু তুমি তো সেটা করনি। তুমি ক্লোজ আপ ওয়ান সালমাকে তুমি তোমার লাইফে জড়িয়েছো। তখন সে দুনিয়াটাকে দেখেছে, ভালোবাসা কি জিনিস সে বুঝতে শিখেছে, মানুষ কিভাবে ভালোবাসে সে সেটা বুঝে। তখন সেই সময়টাই তুমি যদি এটা আশা করো, তাহলে তুমি তখনই তো তুমি তোমার জীবনে মিস্টেক করেছো। তুমি চাচ্ছ এক, করছো আর এক, এটা তো হলো না। আর যদি সেটাই হতো তাহলে ভালোবাসার জায়গাটা কোথায়? ভালোবাসার জায়গাটা তো নেই কোথাও। আমি কোনো দিন এগুলো বলিনি, কারণ আমি এটা বলতেই চাইনি। কিন্তু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি এই ধরনের কোশ্চেন এখন ওঠে, কারণ তারা কেউ জানেই না। তারা বলে এই ধরনের একজন নেতাকে আপনি কেন ছাড়লেন? তখন আমি বলি, ভাইরে, তুই তো আমার জায়গায় ছিলি না, তুই তো জানিস না। আমি আমার একটা ছোট্ট বাচ্চা পেটে নিয়ে কমপক্ষে 20 থেকে 25 বার সুসাইড করতে গিয়েছি, যে পৃথিবীতে বাঁচতে চায় না। এখান থেকে বের হওয়ার পরে মানুষ বলবে ডিভোর্সি, ওই যে ডিভোর্সি। আমি এটা শুনতে চাইনি। আমি এটা কেন নিব, কেন ব্লেম নিব? আমি কি করছি? আমি কি পাপ করছি? আমার রংটা আমাকে দেখাও, আমি কি করছি, কি ভুলটা করছি কি? আমি তো এরকম কিছু করি নাই, তাহলে আমি এটা কেন নিব, কেন অ্যাকসেপ্ট করব? জীবনে অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই। যা কিছু হয়েছে আমার ভিতরেই আমি আটকে রেখে দিয়েছি, আমি কাউকে কিছু বলি নাই। আমি গানের মানুষ, আমি গানকে বেছে নিয়েছি, আমি গান করেছি, সব ভুলে গিয়েছি। ইনফ্যাক্ট গত 5 বছর আমার সন্তানটাকে আমাকে দেওয়া হয়নি। আমি কারোর কাছে নালিশ করেছি বলো? আমি একা একা কান্না করেছি। যত বিচার সব আল্লাহর কাছে চেয়েছি, কারণ এই দুনিয়াতে কেউ কিছু দিতে পারে না। রিজিকের মালিক উনি, জীবনের মালিক উনি, হেদায়েতের মালিক উনি।
মানে সবকিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, আমি কেন মানুষের কাছে চাইবো? ইনফ্যাক্ট স্বামীর কাছেই বা কেন চাইবো? স্বামী হচ্ছে আমার লাইফ পার্টনার, আমার সঙ্গী, আমার ভালোবাসার মানুষ। সারা জীবন একসাথে থাকবো, যদি ভালো কাজ করি জান্নাতেও একসাথে থাকবো। আমি এই জন্য ওনার কোনো কথা বলিনি। শুধু আমার জীবনে একটাই দুঃখ ছিল যে কেন আল্লাহ আমাকেই চুজ করলো এই লোকটার বলি হওয়ার জন্য, অন্য কাউকে তো পারতো। আজকে দেখো শুধু আমি বলি হলাম না, আমি মিডিয়া ভাবে হেনস্থা হলাম, অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, উনিও কিছু ব্লেম দিয়েছে, রাত বিরাতে নাকি গান করে বেড়ায় এগুলো। তোরে ভাই, প্রোগ্রাম করলাম জামালপুরে, কুষ্টিয়াতে, দিনাজপুরে, রংপুরে, রাত 8টার সময় গান করলাম। তো গান শেষ করে তো আমাকে গাড়ি করে ব্যাক করতে হবে, তো ব্যাক করার জন্য তো আমাকে রাতেই ব্যাক করতে হবে, সময় লাগবে, আমার সময় লাগবে। আমি তো অনেক কোটিপতি না যে আমার প্রাইভেট জিপ থাকবে, বা এমন না যে আমার হেলিকপ্টার থাকলো আমাকে স্ট্যান্ড বাই, সেরকম আমাদের দেশের অবস্থা নাই যে রাতের বেলায় আমি যেখান থেকে শুরু করে সেখানে আবার ব্যাক করতে পারবো। আমার দেশটাকেও ওই অবধি আগাতে হবে। তো আমার আসলে কোনো আফসোস নেই, ওনাকে আমি মাফ করে দিয়েছি অনেক আগেই, কারণ আল্লাহর বান্দা উনি। আমি আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে জীবনে, আমি কারোর পরে কোনো অভিযোগ নেই আমার, আমি ক্ষমা করে দিয়েছি। শুধু একটাই আফসোস যে ওনার একটু মায়া হওয়া দরকার ছিল, যে আমার বাচ্চাটার প্রতি একটু মায়া হওয়ার দরকার ছিল। যে মা তো মানে একটা জন্মদিনেও আমি আমার বাচ্চাকে একটা কিছু রান্না করে খাওয়াতে পারি না। কোনো দিন আমার মেয়েটাকে আমি মানে বড় হচ্ছে, মানে বুকে জড়িয়ে ধরতে পারলাম না। ইনফ্যাক্ট দেখো, আমি আমার কান্না পাচ্ছে, বাট আমি কাঁদবো না, বিকজ এটা তুমি বলতে পারো আমার পাওয়ার। আমি মিডিয়ার সামনে কাঁদবো না, কারণ মিডিয়াতে আমার অনেক বড় একটা পরিবার আছে যারা আমাকে ভালোবেসে এই অবধি এনেছে। তারা কেউ চায় না যে সালমা কান্না করুক। আমার কান্নার জায়গা আছে, নির্জন রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করি। আমার দুঃখ আছে, অবভিয়াসলি আমার দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ শেয়ারের আর মানুষ নেই। সেই শেয়ারটা করি আমি আমার প্রভুর সাথে। তুমি বলো না যে অনেক কথা হয়তো বা বলা হয়নি, আমি মানুষের সঙ্গে আর কিছু শেয়ারই করি না। কারণ আমার মনে হয়েছে তোমাকে আজকে একটু শেয়ার করলাম, তুমি বললে আহারে সালমার জীবনটা অনেক কষ্টের, কিন্তু তুমি কি আমাকে এই কষ্ট থেকে রিলিফ দিতে পারবে বলো? তুমি আমাকে বলো, যে প্রমিস করো, বলো এখন এই প্রোগ্রামটাই বলো যে আমি তোমাকে প্রমিস করলাম যে আমি তোমার এই কষ্ট থেকে রিলিফ দিতে পারবো। একমাত্র রিলিফ দিতে পারবেন আমাদের আল্লাহ। তাহলে আমি ওই জায়গাটাই বেছে নিয়েছি আমার ইবাদতের জন্য, চাওয়া পাওয়ার জায়গা, আমার দুঃখ শেয়ার করার জায়গা, সবকিছু। ইনফ্যাক্ট জানো কি যে শান্তি লাগে, অনেক শান্তি লাগে যখন তুমি নামাজ পড়ে তোমার প্রভুর দরবারে কিছু চাইবে না, সব দিয়ে দিবে। বিলিভ মি, আমি যা চেয়েছি সব পেয়েছি। এখন বলতে পারো আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ের জন্য যেদিন আমার বুক ফেটে যাচ্ছিল, মানে আমি আর নিতে পারবো না, ওই দিন আমি ওর স্কুলে চলে গিয়েছিলাম। আমার ওই দিন দেখা হয়েছিল ওর সঙ্গে, আমি ওকে জড়ায় ধরে কিছুক্ষণ কান্না করেছিলাম, ও কান্না করেছিল। আমি ভেবেছিলাম যে ও আমাকে কিছু একটা বলবে, কিন্তু কিছু বলে নাই, শুধু এটাই বলছে, আম্মু তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মিস করছি। যাই হোক, কান্নাকাটি করতে চাই না, দোয়াই থাকুক আমার সন্তান। গল্পগুলোর অনেকখানি বলেছ একটা সময়, আমিও খুব আমার ভিতরে রেখেছিলাম কথাগুলো, আমিও আজ পর্যন্ত কাউকে কখনো বলিনি। কিন্তু আমি খুব করে চেয়েছিলাম যে সকলের সত্যটা জানা দরকার। আমি জানি যে তোমার সত্য জানানোর দায় নেই কোনো, মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো সেটাকে ঠিক করার বা নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। কিন্তু তবু আমাদের সমাজে একজন নারী, এবং সে নারী যদি হয় সঙ্গীত শিল্পী, সেখানে কিছু তকমা দেওয়া হয়, শিল্পী তো ওই জন্য সংসার টেকে নি, চরিত্র খারাপ, এদের তো সংসার টেকে না, বিয়ে বলতে এদের কাছে ছেলে খেলা। কিন্তু একটা মেয়ে কোন পর্যায়ে গেলে নিজের সন্তান রেখে বলতে সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েও
এই একটা বন্ধন ছিন্ন করে চলে আসতে হয়, বাধ্য হয়, আমি বিশ্বাস করি যে আজকে অন্তত আমার যে দর্শক তারা কিছুটা বুঝবেন। আমরা যারা তোমাকে খুব কাছ থেকে দেখেছি, আমরা যারা দেখেছি যে তুমি গানেই বাঁচো, তুমি গানেই নিঃশ্বাস নাও, গানই তোমাকে বাঁচিয়ে রাখে, সেই তুমি কেন গান থেকে দূরে চলে গেলে? ওই যে বললাম যে ছোট মানুষ না, এখন ধরো মনে করো আমার মামা মামি আমাকে যা বলতো আমি ওই কথাটাই শুনতাম। আমাকে বলছে যে তোমার ক্যারিয়ারটা আর একটু বেটার হবে, এবং হ্যাঁ তোমার গার্ডিয়ান হবে, তুমি সব জায়গায় মুভ করতে পারো। দেখো দেশের বাইরে আমি অনেক দিন দেশের বাইরে প্রোগ্রাম করিনি, মাঝখানে লাস্ট 9 সালে আমরা আমেরিকায় গিয়েছিলাম, এরপরে আমার দেশের বাইরে প্রোগ্রাম করাই বন্ধ। আমি আবার শুরু করছি 18 থেকে স্টার্ট করেছি, 18 সাল থেকে। তাহলে তুমি ভাবো, দেখো আমি কত বছর দেশের বাইরে, কারণ আমি সারা জীবন চেয়েছিলাম যে আমার একজন গার্ডিয়ান হোক, মানে যার হাতটা ধরে আমি সব জায়গায় মুভ করতে পারবো, যে আমাকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। কারণ আমার বাবা মা বয়স হয়েছে, আমার বাবা মা তো অনেক কিছু বোঝে না, তারা গ্রামের সহজ সরল মানুষ। আমার বড় ভাইও নেই, ভাইটাও ছোট। তো কে ছিল, কে থাকতে পারে একটা মেয়ের একজন গার্ডিয়ান? হাজব্যান্ড, বেস্ট গার্ডিয়ান একজন মেয়ের জন্য। আমি সেটাই চেয়েছিলাম, আর উনিও ওইভাবেই আমার মামাকে সবকিছু প্রেজেন্ট করেছিল। পরে তো যেয়ে দেখলাম যে টোটালি সিনটা ভিন্ন। তুমি গানের মোহে পড়েছো, তোমাকে বোঝানো হয়েছে তোমাকে অনেক বড় বড় সুযোগ এনে দেওয়া হবে, তোমাকে সমস্ত জায়গায় সুযোগ তো আই হ্যাভ, হ্যাঁ, বাট ওই অবধি পৌঁছানোর জন্য একজন মানুষ দরকার ছিল। যে সময় আমার বিয়ে হচ্ছে, আমি একটা 10-এ পড়া মেয়ে, ক্লাস 10-এ পড়ি, কতটুকুই বুদ্ধি আছে আমার, কতটুকু জ্ঞান আছে, তাও আবার গ্রাম থেকে এসেছি, বলো কতটুকু জ্ঞান আছে? স্নেহার কথা যেহেতু উঠলো, জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীও তো তুমি তার মা হিসেবে সন্তান তোমার কাছে থাকবে, এমনটাই হবার কথা। আমি উনার এগেনস্টে কিচ্ছু করিনি। ভেবেছিলাম যে একটা মানুষের মনুষ্যত্ব থাকে না, যে একটা মানুষের প্রতি তো আমি অনেক অন্যায় করলাম, জীবনটাই তো শেষ করে দিলাম একটা মেয়ের। আচ্ছা যাই হোক, বাচ্চাটার দিকে তাকালে তো দেখা যায় একই রকম চেহারা। আমি আমার বাবাকে আমার সাথে কোনো ক্ষতি করতে পারবে বলো? আমি বারবার ভেবেছি যে উনি তো একজন মানুষ, ওনার দিন শেষে হোক, মাস শেষে হোক, বছর শেষে হোক, একদিন তো রিয়েলাইজেশন হবে যে একটা ক্ষতি তো করেছি যা করার। এখন অ্যাটলিস্ট বাচ্চাটাকে ওর কাছে দিই না, মানে দরকার নেই আমার কাছে রাখার, যোগাযোগটা করতে দিত। একজন মানুষ যে একজন মানুষের জন্য সব থেকে বেস্ট হবে এমন কোনো কথা নেই। অনেক সংসার আছে কোনো কিছু ছাড়া, দেখো মিডিয়ার কথা বলো যে মিডিয়াতে অনেক ডিভোর্স হয়, মিডিয়ার বাইরে অসংখ্য ফ্যামিলি ডিভোর্স হচ্ছে, সেগুলো নিউজ হয় না। মিডিয়াতে কাজ করে কয়শো মেয়ে আছে বলো, মিডিয়াতে কাজ করে হাতে গোনা বলো, কোটি কোটি জনগণের মধ্যে মনে করো 100 মেয়ে আছে যারা মিডিয়াতে কাজ করে, তো 100 মেয়ের মধ্যে 10টা ডিভোর্স হলে এটা বিরাট বড় করে নিউজ করা হচ্ছে। দ্যাটস ইট, আর কিছুই না। এর বাইরে সাধারণ পরিবারে আরো অসংখ্য হচ্ছে, হয় শ্বশুর বাড়ির টর্চর, নাহলে অনেক জায়গায় এমন হচ্ছে মেয়ে জামাইকে টর্চর করছে, জামাইয়ের পরিবারকে টর্চর করছে, ছেলে পারছে না, অনেক জায়গায় পরকে। তবে জানো সব থেকে বড় কথা হচ্ছে 80% সংসার বেশি ভাঙছে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক না থাকার কারণে এবং পরনারীতে আসক্ত থাকার কারণে। এই ব্যাপারগুলোতে মনে করো অনেক মানুষ দাঁতে দাঁত ঠেকিয়ে হজম করে নিয়েছে যে ভুলে যাব, অন্য অনেক কিছু ছাড়াই বাঁচা যায়, কিন্তু সম্মান ছাড়া তো বাঁচা যায় না। তোমার নিজের পরিবার, মা বাবা প্রতি তার সম্মান বোধ কেমন ছিল? না জানাটাই বেটার, অত অব্দি আর যেতে চায় না, কারণ এখনো বাচ্চার বাবা জীবিত আছেন, অতদূর না যাই। যতটুক কথা বললাম আজকের জন্য আমার মনে হয়েছে এটা যথেষ্ট। কোথাও বলিনি, আজকে প্রায় 10 বছর পরে মুখ খুললাম, একটু করে খুললাম। তারপরেও বলবো যে এর মাঝেও যদি কোনো ভুল হয়ে থাকে দর্শক যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, কারণ আমার মেয়ে যেহেতু তার কাছে আছে, তার সম্পর্কে বাজে কথা না বলি। সে আমার মেয়ের কাছে তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, সে, এটা তো সত্য। মনে করো একটা ডাকাতের কাছেও পৃথিবী অনেক ভয়ঙ্কর হলেও তার সন্তানের কাছে সব থেকে সেফ জায়গা সেই। সবকিছু আল্লাহর পুরে ছেড়ে দিয়েছি। শোনো,
জীবনে বললাম না যে সংসার ভাঙার থেকে আমি আমার মৃত্যুকে শ্রেয় করেছিলাম। 25 থেকে 30 বার আমি সুসাইড করতে চেয়েছিলাম যে মানুষ কি বলবে, সংসারটা ভাঙার পরে মানুষ কি বলবে, এটা ভাবতে ভাবতে কিন্তু এই কাজটা করতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট এমনও চেয়েছিলাম যে শুধু আমি না, হয়তোবা আমার মেয়েটাকে মেরে আমি নিজে মারা যাব, ওকেও রাখবো না এই জালিম দুনিয়াতে, এরকমটাও মনে করেছিলাম নিজের কাছে, এটা একান্তই নিজের কাছে। তারপরে ভাবলাম যে না, মেয়ে যেহেতু, মেয়েকে কোনোভাবেই দেওয়া হবে না। যেতে চাইনি আসলে, অনেক কিছুই করতে পারতাম, করতে চাইনি, সবকিছু আল্লাহর পুরে ছেড়ে দিয়েছিলাম। কিছু বলিনি, কিছু করিনি, এই জন্য হয়তো বা আমার কিছুটা কিছু মানুষ আমাকে পচা কথা বলেছে, সেই অনুযায়ী হয়তো বা আল্লাহ আমাকে আরো অনেক কিছু দিয়েছে না, আরো অনেক কিছু তো পেলাম জীবনে। না পাওয়ার জায়গাটা খুবই কম, একটাই না পাওয়ার জায়গা, সেটা হচ্ছে সন্তান, স্নেহা, আর কিছু নেই, আর অপ্রাপ্তি নেই, সব পেয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একটা লম্বা যাত্রা, এর মধ্যে নানান পাওয়া না পাওয়ার অংশ, তারপরে যে তোমার কথার ভিত্তিতেই আমি বলতে পারি যে না পাওয়ার অংশ হয়তো। ও, তুমি একটা কথা বললা, এটা এড়িয়ে গেলাম। মানে আমার ডিভোর্সের সংসার করার কন্ডিশন ছিল 5টা। আচ্ছা, এক হচ্ছে গান বাজনা করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পড়াশোনা করতে চেয়েছিলাম, এটাও করতে দেওয়া হবে না। 3 নম্বর ছিল বাবা মার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবো না। 4 নম্বর ছিল ঢাকায় থাকতে পারবো না। 5 নম্বর ছিল সে যাই করবে আমি কোনো রকম কোনো কোশ্চেন করতে পারবো না। মানে ইটস মিন, ধরতে পারো আমি একটা রোবট, যেভাবে রিমোট ঘুরাবে সেভাবেই ঘুরবো। সবগুলো মেনে নিলেও মা বাবার সাথে যোগাযোগ রাখবো না, যে সৃষ্টি করলো, যে জন্ম দিল, তার সাথেই যোগাযোগ রাখতে পারবো না। তো তুমি কে ভাই, তুমি কে? আজকে এই অবধি আসছি বাবা মার জন্য। আমার বাবা গান শিখেছে, গানের স্কুলে নিয়ে গিয়েছে, কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। আমি তো জমিদারের ঘরের থেকে আসিনি যে জমিদারের ঘর ছেড়ে আর এক জমিদারের ঘরে উঠলাম। আমার বাবা কৃষক মানুষ ছিলেন, অনেক কষ্ট করেছে, 100 টাকা উপার্জন করে গানের স্কুলে দিয়েছে আমার গুরুজিকে। আমি আমার বাবা মাকে কিভাবে ছাড়তাম? আমি আমার অর্থের টাকা দিয়ে সবার আগে আমার বাবা মার জন্য বাড়ি করেছি, সবার আগে আমার বাবার যা যা ইচ্ছা ছিল তাই করেছি, তারপরে আমার জন্য কিছু করেছি। তো সেই বাবা মাকে ছেড়ে দিব মানে? কেন, আমি কি মানে আমাকে কি দাফন করা হবে নাকি? সব বাদ করে দিব? ঠিক এই কারণে আমি প্রশ্নটা করেছিলাম একটু আগে, যে তোমার বাবা মার প্রতি বা তোমার পরিবারের প্রতি, যে পরিবার থেকে তুমি এসছো, যে পরিবার তোমাকে জন্ম দিয়েছে বলে। কৃষকের সঙ্গে বসবাস করা যায় না, কৃষকের সাথে উঠা বসা করা যায় না, মেলা যায় না, এক টেবিলে খাওয়া যায় না, অনেক কিছুই করা যায় না। তো কৃষকের মেয়ের সাথে কিভাবে যাবে? তুমি লোক দেখাচ্ছ, তুমি অনেক কিছু যে দেখাচ্ছ, প্লেটে খাচ্ছ, অ্যাকচুয়ালি সত্যটা তো শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। তো তুমি এতই যদি ভালো হলে, তাহলে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখলে? একটাই কোশ্চেন, তুমি এত ভালো মানুষ, একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা কেন করলে? কেন করেছো? এর উত্তর কি জানা আছে? কেউ কি আমাকে বলতে পারবে? আর তার কথা মতো যদি মানে রাজি হয়ে আমি সংসারটা করতাম, আল্লাহ পাক আমাকে কখনো ভালোবাসতেন? তাহলে তো বলতেন যে সম্পদই সব জীবনের, মানে সম্পদ পেলাম মানে সব পেয়ে গেলাম, তাই না? মানে এমপির বউ, স্বপ্নপুরীর মালিকের বউ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক দামি গাড়ি, এটাই সব জীবনের? আমি রিক্সাতে চড়ি, আমার অনেক ভাল লাগে, সাগরের সঙ্গে রিক্সায় ঘুরি, সব জায়গায় যায় না, মাঝে মাঝে যায়। গান না করলে বলে, গান যখন আমি মাঝে মাঝে বলি আমি আর গান করব না, কয় এটা তো তোমার যোগ্যতা, কই আমি তো গান গাইতে পারি না। এটুকুই তো চাই। তুমি কাজ না করলে ভালো থাকবা, সুস্থ থাকতে পারবা? যে মানুষ আমার
দেহের খবরও রাখে, আমার মনের খবরও রাখে যে আমি ভালো থাকতে পারবো না, আমি গান না গাইলে ভালো থাকতে পারবো না, মানুষের সংস্পর্শে না গেলে ভালো থাকতে পারবো না। এটা আমার দরকার না জীবনে। ওই যে বললাম যে কেন আমাকে কি দাফন করা হচ্ছে, যে সব কিছু বাদ দিয়ে একটা জায়গাতে বাদ দিব, তুমি আমার হয়ে যাও। আমার চাওটা কি, তুমি আমার হয়ে যাও, তাহলে আমি দরকার হলে সব বাদ দেব। দরকার হলে কি বাবা মাও তো বাদ যাবে, বাবা মা মারা যাবে না? বাবা মা মারা গেলে আমাকে বাঁচতে হবে না পৃথিবীতে? মানুষ বাঁচে কিসের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য। আমি কি সারা জীবন গান করতে পারবো? সত্যি করে বলো তো। এই যে বাচ্চা স্কুল শুরু করেছে, তোমার বাচ্চা স্কুল শুরু করেছে, এরপরে যদি আরেকটা বেবি হয়, ওরা যখন বড় হবে কতটাই কাজ করতে পারবা? কাজ তো কমবে। ওদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে তো, যে এই পৃথিবীটা এমন, আমরা মারা গেলে তো ওদেরকে তৈরি করে যেতে হবে যে এইভাবে তোমাকে চলতে হবে। একটা সার্কেল তো, তোমার বাবা মা যাবে, তুমি আসলে, এবার তোমার সন্তান আসলো, তোমার সন্তানের আবার সন্তান আসবে। এটাই তো, দিস ইজ কল সিস্টেম। সিস্টেম ওয়াইজ যেতে হবে না। এখন আমি বাঁচবো কার জন্য? নিশ্চয়ই আমার পার্টনারের জন্য। আমি কাজ করে যে আমি আই এম সো টায়ার্ড, আমার এত খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, বাসায় খাবার রান্না নাই, আমার জামাই বলে আমার কোনো ক্ষুধা নেই, মাথা টিপে দেবো, বাইরে খাবে? এটা তো দরকার জীবনে।